এশিয়া কাপ ২০২৫ সামনে, কিন্তু এই আসরটা শুরু হওয়ার আগেই বুকের ভেতরে এক অদ্ভুত হাহাকার জাগাচ্ছে। কারণ এবার মাঠে নেই সেই সব মুখ যাদের দেখে আমরা ক্রিকেটে প্রেমে পড়েছিলাম। একসময় মাশরাফি বিন মুর্তজার লড়াকু চোখে আমরা স্বপ্ন দেখতাম, সাকিব আল হাসানের ব্যাটে বলে খুঁজে পেতাম অনুপ্রেরণা, তামিম ইকবালের কাভার ড্রাইভে ছিল আমাদের আনন্দ, মুশফিকুর রহিমের স্থিরতা এনে দিত ভরসা, আর মাহমুদুল্লাহ রিয়াদের নির্ভরযোগ্য ব্যাটিং ছিল আমাদের শেষ আশ্রয়। তারা ছিলেন বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব, ছিলেন আবেগের প্রতীক। আজ তারা নেই, অথচ মাঠে টুর্নামেন্ট শুরু হবে ঠিকই, কিন্তু মনে হচ্ছে যেন পুরো শৈশবটাই গ্যালারির কোথাও হারিয়ে গেছে। তাদের অবসর কিংবা অফ ফর্ম আমাদের আরেকটা সত্যি বোঝায়, আমরাও ছোট নেই, আমরাও বড় হয়ে গেছি, বয়স আমাদেরও বেড়েছে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, কিভাবে তৈরি হয়েছিল পঞ্চপাণ্ডব এবং তাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট কোথায় পৌঁছেছে? কেনই বা তারা আজ মাঠে নেই? আর আমাদের আবেগের সেই হিরোদের ছাড়া এই আসরটা কি আদৌ পূর্ণতা পাবে, নাকি শূন্যতার মাঝেই শুরু হবে নতুন গল্প? এসব নিয়েই আমাদের আজকের এই ভিডিও। আজকের ক্রিকেট প্রেমীদের মধ্যে বেশিরভাগই আমরা জেনজি জেনারেশনের। আমাদের শৈশবটা এখনকার মতো এতটা চাকচিক্য ছিল না, ছিল না সোশ্যাল মিডিয়ার ঝলমলে আপডেট। বিকেলবেলা মাঠে গিয়েই ক্রিকেট খেলতাম, আর সন্ধ্যায় টিভি খুলেই দেখতাম সাকিব তামিমদের ম্যাচ। হয়তো প্রতিটা নিউজ, প্রতিটা স্ট্যাটস জানা হতো না, কিন্তু আবেগ ছিল অফুরন্ত। মাঠে গিয়ে উইকেট পেলেই আমরা সাকিবের সেই আইকনিক সেলিব্রেশন করতাম, তামিমের মতো এক হাতে খেলার ভঙ্গি নিতাম, মাশরাফি তাসকিনের বুক ঠুকে দেওয়া সেলিব্রেশন নকল করতাম। ম্যাচ ফিনিশ দিতে পারলে কখনো মুশফিকের নাগিন ড্যান্স, কখনো আবার মাহমুদুল্লাহর ফ্লাইং কিস, এই সবই ছিল আমাদের ছোট্ট পৃথিবীর আনন্দ। আসলে পঞ্চপাণ্ডব শুধু আমাদের ক্রিকেট শেখায়নি, তার আমাদের প্রতিটি আবেগ, প্রতিটি ছোট্ট সেলিব্রেশনের ভেতর ছায়া হয়ে বেঁচেছিল। পঞ্চপাণ্ডব কিভাবে তৈরি হলো, এই প্রশ্নের উত্তরে দেখতে পাই ২০০১ থেকে ২০০৭ সালের মধ্যে ৫ জন তরুণ একে একে বাংলাদেশ ক্রিকেটে অভিষেক করেছে। মাশরাফি বিন মুর্তজা ছিলেন প্রথম, যিনি ২০০১ সালে অভিষেক করেছিলেন এবং দলের নেতৃত্ব নিয়ে দায়ভার সামলাতেন। এরপর ২০০৫ সালে মুশফিকুর রহিম, ২০০৬ সালে সাকিব আল হাসান, ২০০৭ সালে তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এভাবে তারা একে একে অভিষেক করলেন। প্রতিটি খেলোয়াড় আলাদা আলাদা সময় ধরে দলে আসে, কিন্তু ক্রমশ তারা একে অপরকে বুঝতে শেখে, একে অপরের শক্তি ও দুর্বলতা বুঝে দলকে মজবুত করে। মাশরাফির নেতৃত্ব সবার মধ্যে বিশ্বাস তৈরি করে, সাকিব দলের ভারসাম্য রক্ষা করে, তামিম আক্রমণাত্মক রূপ দেয়, মুশফিক নিরাপত্তা ও স্থিরতা দেয়, আর মাহমুদুল্লাহ ফিনিশিংয়ের দায়িত্বে দলের শেষ দিককে দৃঢ় রাখে। এভাবেই ধীরে ধীরে তারা একত্রিত হয়ে বাংলাদেশ ক্রিকেটের শক্তিশালী কোর ফাইভ হয়ে উঠলেন, যাকে বলা হয় পঞ্চপাণ্ডব। আর এই পঞ্চপাণ্ডবের সমন্বয়ে আন্ডারডগ অবস্থায় থাকা বাংলাদেশ ক্রিকেট ধীরে ধীরে মাঝারি থেকে আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। এতক্ষণ তো পঞ্চপাণ্ডব কিভাবে গঠিত হলো তা দেখলাম, এবার চলুন দেখি তাদের আসার পর বাংলাদেশ ক্রিকেটে কি কি পরিবর্তন ও সাফল্য এসেছে। একটা সময় ছিল যখন বাংলাদেশকে অন্য দলগুলো পাত্তাই দিত না, তাদের চোখে আমরা ছিলাম কেবলই মিনোজ অথবা ছোট দল। কিন্তু পঞ্চপাণ্ডবের আগমনের পর দৃশ্যপট বদলাতে শুরু করে। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ একে একে দলে যোগ দিয়ে নিজেদের প্রতিভা ও নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যান। ২০০৭ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে সুপার 8-এ ওঠা, ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল, আর ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল, সবই সম্ভব হয়েছিল পঞ্চপাণ্ডবের হাত ধরে। কিন্তু সবচেয়ে কষ্টের জায়গা ছিল ফাইনালগুলো, ২০১২, ২০১৬ আর ২০১৮। তিনবার এশিয়া কাপের ফাইনালে গিয়েও শিরোপা জেতা হলো না। বাংলাদেশকে আন্তর্জাতিক দলের কাতারে তুললেও সেই ট্রফিহীন আক্ষেপই রয়ে গেল পঞ্চপাণ্ডবের যাত্রার সবচেয়ে বড় অপূর্ণতা। সময় বদলায়, ক্রিকেটও বদলায়। একসময় যাদের ছাড়া বাংলাদেশ ক্রিকেট কল্পনাই করা যেত না, সেই পঞ্চপাণ্ডব আজ ধীরে ধীরে সরে গেছেন মঞ্চ থেকে। প্রথমে মাশরাফি, চোট আর শরীরের লড়াই তাকে বাধ্য করেছে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে। এরপর তামিম আকস্মিক এক সিদ্ধান্তে সরে দাঁড়ালেন হঠাৎই, যদিও পরবর্তীতে কিছুটা ফিরে এলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। মুশফিকুর রহিম দীর্ঘ সময় দলের মেরুদণ্ড হয়ে থাকার পর এবছর ওয়ানডে থেকে বিদায় নেন। মুশফিকের অবসরের কয়েকদিনের মধ্যেই মাহমুদুল্লাহ রিয়াদও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। আর সাকিব আল হাসান, যিনি একসময় 3 ফর্মেটেই বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন, তিনিও ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। একে একে সবাই আলাদা হয়ে গেছে, কেউ অবসরে, কেউ বিদায়ের প্রস্তুতিতে।
আর এবারের 2025 এশিয়া কাপই হবে সেই টুর্নামেন্ট যেখানে মাঠে নামবে বাংলাদেশ, কিন্তু দলে থাকবেন না পঞ্চপাণ্ডবের কেউই। 2 দশকের বেশি সময় ধরে যারা আমাদের ক্রিকেটের প্রতীক ছিলেন, সেই 5 নক্ষত্রবিহীন টুর্নামেন্টটা হবে বাংলাদেশের জন্য নতুন যুগের সূচনা। তবুও ক্রিকেট তো থেমে থাকে না। হয়তো এই এশিয়া কাপ থেকেই জন্ম নেবে নতুন কোনো তারকার, হয়তো আবারও কোনো তামিমের মতো নির্ভরযোগ্য ওপেনার, কোনো সাকিবের মতো ম্যাচ উইনার বা কোনো মুশফিকের মতো অবিচল সৈনিক উঠে আসবে। ক্রিকেট এমনই, পুরনো নক্ষত্র অস্ত যায় কিন্তু তার আলো থেকে জন্ম নেয় নতুন আলো। আজ যখন আমরা পেছনে তাকাই, পঞ্চপাণ্ডবকে শুধু ক্রিকেটার হিসেবে নয়, ইতিহাসের অংশ হিসেবে দেখি। তারা প্রমাণ করেছেন বাংলাদেশ শুধু অংশ নিতে আসে না, লড়তেও আসে, জিততেও পারে। তারা আমাদের চোখে স্বপ্ন দেখিয়েছে, কান্না দিয়েছে, আবার গর্বেও বুক ভরিয়েছে। তারা আর মাঠে না থাকলেও আমাদের হৃদয়ে চিরকাল থাকবে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব, যাদের আলোয় আমরা গড়েছি স্বপ্ন আর যাদের বিদায়ে আমরা আবার খুঁজছি নতুন সূর্যের অপেক্ষা।